ورحمة الله وبركاته. السلام على رسول الله. الحمد لله. শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বসতিতে ইমানদারদের সমাজে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রেখে কোরআন হাদিসকে মহব্বত করে ভালোবেসে, দুনিয়াতে হাজারো এলাকা আছে যেখানে এই জাতীয় সুযোগ সুবিধা নাই, ওই সমস্ত আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ তাআলাকে ডাকার, কোরআন হাদিসের প্রচার প্রসার করার, ঈমান ইসলামের দাওয়াতের কাজ করার ইত্যাদি সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গুরুস্থান, ঈদিন শেয়ার করা ইত্যাদি সুযোগ আমাদের দিয়েছেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে দিন এই সমস্ত প্রতীক, শেয়ার, আলামতের মহব্বত করা হলো সর্বোত্তম খোদাবৃত্তি, আল্লাহ তাআলার মহব্বত। এই সুযোগগুলি দান করেছেন। তো প্রিয় এলাকাবাসী, সম্মানিত মুরব্বিনে কেরাম, আসরের ময়দানে নাজাতের কারণ হবে, আল্লাহ তাআলার কাছে মুক্তি পাওয়ার উপায় হবে, আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা, আল্লাহ তাআলার রহমতের যোগ্যতার মাধ্যম হবে। এই জন্য দুনিয়ার বাড়িতে সম্পর্কগুলি এই সমস্ত দিন, শিয়ার, দিনের প্রতীক, দিনের আলামত, দিনী কর্মকাণ্ডের সাথে যেন বেশি অংশগ্রহণ করি, যার যেভাবে সম্ভব আমরা শরীক হই। দিনী কাজে শরীক হলেই সফলতা, তার সমস্ত খায়রা বারাকাত দান করেন। আমরা জানি কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা যদি নিয়ত করি বা হিম্মত করি যে এই মসজিদ মাদ্রাসার কাজে আমি 40টা ইট দিয়ে সহযোগিতা, আমার কর্মকাণ্ডে সর্বোচ্চ এই বার্তা, এর কল্যাণের উপকারিতা, এর মঙ্গলের লাভ আমি লিখিত, এর ফায়দা মাত্রকে মানুষের কাছে দ্রুত সংগ্রহ করার জন্য সর্বনিম্ন কমপক্ষে 40টা করে ইট দেওয়া নিয়োগ করে আমরা এগোতে পারি। তাহলে 40-এর বদলতে দেখা যাবে আমার জমি 10 মিনিট লাগবে, তারপর ব্যাগে 10 মিনিট লাগবে, আবার 10 মিনিট লাগবে, এভাবে 2 মাস আগে ব্যবস্থা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতাতেই সিমেন্টের নির্মাণ করে 1 বস্তা সিমেন্ট দিব, বা সিমেন্টের মূল্য দিব, বা 40টা ইট দিব, ইটের মূল্য দিব। তাহলে দেখা যাবে আলহামদুলিল্লাহ আমাদের এই কাজগুলি আমাদের জন্য রহমত, আমাদের কল্যাণ, আমাদের বরকতে, আমাদের উপকার লাভের জন্য আছে। আমাদের বিশেষ অনুরোধ, বিশেষ আবদার, বিশেষ আবেদন যে আমরা এই বর্ষা মৌসুম আসার আগেই মসজিদ আমরা অংশগ্রহণ করি। পরিমাণটা যত দ্রুত পারেন একটু পৌঁছায় দিলে কাজ সহ মা বোনদের কাছে যে আমাদের যথেষ্ট পরিমাণ ইটের ইমানদাররা দুনিয়াতে যে দান করে, সদকা করে, মসজিদ মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে, আলেম ওলামা তালিম ইলমের খেদমতে তাদের অর্থকরী ব্যয় করে, তাদের এই দান, তাদের এই সদকা, তাদের এই ব্যয়, তাদের এই খেদমত হাসরের ময়দানে কঠিন বিপদের সময়ে মাথার উপরে ছায়া ছায়া জন্ম রয়েছে।
হবে দুনিয়ার বাড়ি ধ্যান করতাম, দুনিয়ার বাড়ি আল্লাহ তাআলার কাছে অংশগ্রহণ করা, এগুলোর মধ্যে তার আসলে বাড়ি ছায়ার উপকরণ, মাছের উপকরণ নিয়াজ করি, প্রত্যেকে হিম্মত করি, সাহস করি যে আমাদের এই মসজিদ মাদ্রাসার কাছে আমরা খুব দ্রুত সম্পন্ন করবো ইনশাআল্লাহ। আমি আমার সাধ্য অনুযায়ী 40টা ইট দিয়ে অংশ নেব, 1 বস্তা সিমেন্ট দিয়ে অংশগ্রহণ করব, একদিনের একজন মিস্ত্রির হাজিরি দিয়ে আমি অংশগ্রহণ করব বা একজন লেবারের হাজিরি দিয়ে অংশগ্রহণ করব। তাই দেখা যাবে আমার জন্য এটা খুব কঠিন কিছু না। বাকি মসজিদ মাদ্রাসার কাজ দ্রুত শেষ হবে, আর আমরা এলাকাবাসী এর ফায়দা, এর কল্যাণ, এর উপকারিতা অনুভব করব। আমাদের ধাপে ধাপে পদে পদে আমাদের মরহুমিনরা কবরে শান্তিতে থাকবেন, আমাদের জীবিতরা দুনিয়ার আল্লাহ থেকে আছে যে যেখানেই থাকুক না কেন তারা সুখী শান্তিতে নিরাপদ থাকবে, আমাদের পরিবারের সদস্যরাও দুর্বলামুক্ত থাকবে, আমাদের সবকিছু আল্লাহ তাআলা হাত মেয়ের বাড়ি হাত রহমত থাকবে।